কোরবানির পশুহাট নিয়ে আমাদের স্পেশাল একটা এপিসোড। কোরবানির ঈদ পর্যন্ত আমরা আপডেট দিয়ে যাব যে দাগনভূঞা উপজেলার আশেপাশে সকল বাজারগুলো বা দাগনভূঞা উপজেলার বাজারগুলোতে কোথায় কী রকম কোরবানির পশুর দাম চলতেছে বা বাজার কীরকম জমেছে এই নিয়ে আমরা যে ভিডিওটা ধারাবাহিকভাবে করতে যাচ্ছি সেটি আজকে হচ্ছে যে আমরা দাগনভূঞা বাজারে আছি। তো এই বাজারে আজকে বাজার কীরকম জমেছে, বেচা বিক্রি কেমন হচ্ছে, দাম কেমন, সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিও শুরু থেকে শুরু করা যাক। দাগনভূঞাতে কোরবানির পশুর হাটটা বসে দাগনভূঞা বসুরহাট সড়কে। তো এই হচ্ছে দাগনভূঞা বাজারের বসুরহাট সড়কের একদম শেষ অংশ, যেটা আমি যদি আপনাদেরকে সহজভাবে বলি যে দাগনভূঞা পশ্চিম বাজারে যে আপনার খালের পাশে যে মসজিদটি রয়েছে ঠিক মসজিদের এই অংশ থেকে একদম বাজারটা জিরো পয়েন্টের কাছাকাছি পাই, দাগনভূঞা তরকারি বাজারের কাছাকাছি চলে গেছে। তো আমরা সেই দিকে যাব এবং সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি বেচা বিক্রির সম্পর্কে তেমন একটা আজকে বেচা বিক্রি হচ্ছে না, যদিও হাতে এখনও সময় যথেষ্ট পরিমাণ রয়েছে। যার জন্য ক্রেতাগণ শুধুমাত্র দেখে যাচ্ছেন এবং বিক্রেতাগণও উল্টাপাল্টা দাম চেয়ে যাচ্ছেন। আমি যদি এভাবে বলি যে বিক্রেতাগণ দাম বেশি যাচ্ছেন, যার জন্য ক্রেতাগণ মূলানোর মতো সাহস পাচ্ছে না। এইভাবে মনে করেন যে বাজারটা চলতেছে। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু বড় সাইজ এবং মাঝারি সাইজের গরু আমরা বেশি দেখতে পাচ্ছি তুলনামূলক হারে। দাগনভূঞা বাজারে মাঝারি এবং বড় সাইজের গরুই বেশি আছে। ছোট সাইজের গরু একদমই কম। তো এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মাঝারি সাইজের গরুই এখানে বেশি, ছোট সাইজের গরু একদমই কম। কিন্তু বেচা বিক্রি একদমই হচ্ছে না বললেই চলে। আমি প্রায় 2 ঘন্টার মতো এখানে স্টে করেছিলাম, সম্পূর্ণ বাজারটা ঘুরে ঘুরে দেখেছিলাম, তারপরে ভিডিও ধরনের কাজ চালু করেছি। তো কোথাও কোনো গ্রাহককে আমি মূলামূলি করতে তেমন একটা দেখিনি। জাস্ট কয়েকজনে দাম জিজ্ঞেস করছিল যে এটার দাম কত চাচ্ছেন। তো দেখলাম যে বিক্রেতাগণ দাম আকাশচুম্বী চাচ্ছেন, অর্থাৎ গরুর দাম যে গরু বিক্রি হবে 1 লাখ টাকা সেই গরু চাচ্ছে যে 2,30,000 টাকা এইরকমভাবে। কিন্তু বড় গরু আর মাঝারি গরুর সাইজটা একটু দাগনভূঞাতে বেশি রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ক্রেতাগণও সাহস করে মূল্য নির্ধারণ করতে পারতেছেন না বা বলছেন না। এই জন্য বলছেন না কারণ হচ্ছে আপনার যদি মনে করেন যে বিক্রেতাগণ উল্টাপাল্টা দাম চায়, দাম যদি বেশি চায়, সেক্ষেত্রে বেচা বিক্রি করবেন কীভাবে, ক্রেতাগণ কী মূলাবেন, এটা নিয়ে একটা সংশয়ের মধ্যে রয়েছে। এখন পর্যন্ত যতটুকু দেখলাম তেমন একটা দাগনভূঞাতে বেচা বিক্রি হয়নি বলে চলে। তবে যথেষ্ট পরিমাণ আমরা গরু দেখতে পেলাম, যদিও দাগনভূঞাতে এটি এই কোরবানির প্রথম বাজার, কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা গরু দেখতে পেলাম এবং ছাগলও আছে অল্প কিছু পরিমাণ। তবে বেচা বিক্রি একদম হচ্ছে না বললেই চলে। এরপরে আমরা এখান থেকে আপনাদেরকে কিছুক্ষণ পরে ব্যাকের বাজারের আপডেটটা জানাবো। ব্যাকের বাজারে কেমন গরু রয়েছে, কোরবানির পশু কেমন উঠেছে, বেচা বিক্রি কেমন হচ্ছে, কি পরিমাণ কোন সাইজের গরু রয়েছে বা ছাগল রয়েছে, সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আর গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য, এটা হচ্ছে যে 02। তো এই পেজে আমরা কোরবানির ঈদ পর্যন্ত কোরবানির সকল দাগনভূঞা উপজেলার সকল বাজারগুলোর আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে কোন বাজারে কী পরিমাণ গরু রয়েছে এবং কী দামে বেচা বিক্রি হচ্ছে। তো আগামীকালকে যেটি হচ্ছে এটি হচ্ছে যে আপনার মাতভূঞা বাজার, আর আরেকটা হচ্ছে যে কোরাস মুন্সি বাজার। তো আমরা চেষ্টা করব এই 2 বাজারেরও আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। ভিডিও নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। যাই হোক, আজকের মতো যাচ্ছি, কিছুক্ষণ পরে আমরা ব্যাকের বাজারের আপডেটটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।